السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا وقت له ولا زمان له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اور واجہ دونوں کا غصی کی فضا میں गिरगिच का जहावार है शाहिद का जहावार है गिरगिच का जहावार है शाहिद का जहावार है आबे जमजम खुरदा बूदम आबे शूरा कई खुरा
बादशाही करदा बूदम बाचे फानी कै गुनाम बादशाही करदा बूदम बाचे पानी कै गुनाम সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা বলেন وعلى آل محمد كما باركت على إبراهيم মাইকের আওয়াজটা আরেকটু বাড়াই দাও وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر कर لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আর একটু জোরে পুরো লাইন করা যাবে না একটু লা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لله আন্দোলকুতা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা রুহুল আমিন সাহেব মুহতামিম দোয়াটানা মাদ্রাসা যশোর আজকের মাহফিলের প্রধান বক্তা যশোরের ঐতিহ্যবাহী দোয়াটানা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস প্রখ্যাত মুফাসসিরে কোরআন আমাদের সকলেরই মুরব্বী হযরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি আরো আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমি সাহেব আলোচনা করেছেন এছাড়া আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলে বলি না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর নাম জোরে বলতে হবে আল্লাহ তাআলা দিল পরিষ্কার করে দিবে সকলে বলেন না সমস্ত প্রশংসার মালিককে মাশাআল্লাহ আর একটু জোরে আল্লাহ আল্লাহ কি কারণে একার না সবাই সবাই তো আল্লাহর নাম বলতে হবেও কি সবাই আমাদের এই বাচ্চাগুলাই এখান থেকে সরো না এখানে বসে যাও শোনা এখানে কোনো আওয়াজ করতে পারবা না
এই তোমরা যারা গলায় ওই যে কি দিয়ে দাঁড়ায় রয়েছে স্বেচ্ছাসেবক, ওকে ঠেকাও, আরে সরাই দাও না, এর বসাই দাও। এদিকে আসে, যারা আমরা এদিক ওদিক দাঁড়িয়ে আছি, আমরা আজকে মাহফিলের ময়দানে চলে আসি। আগামীকাল তো এর মাহফিল হবে না, হবে না? না, গতকালকে তো এই মাহফিল হয় নাই, হয়েছে? আজকে আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল এইটা। শুনতে শুনতেও মরে যেতে পারি, বলতে বলতেও মরে যেতে পারি, বা বাড়ি যাওয়ার আগেও মরতে পারি, পরেও মরতে পারি। মানুষের হায়াতের কোনো কি নেই, গ্যারান্টি নেই। দেখেন না খালেদা জিয়া কয় জায়গায় পড়ে দাঁড়াইছে, কয় জায়গায়, কথা কয় না? কি সুস্থ মানুষ, ঘুরে বেড়াচ্ছিল না, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখন বাসে কি মরে। আমার কাছে মোবাইল করেছে বাগারপাড়ার ইঞ্জিনিয়ার TSI, এই আসতে আসতে আগামীকাল তো আর অনুষ্ঠান আছে। আমরা তো বোঝেন আমলিকরাও ডাকলি যায়, হুজুর মানুষ যেহেতু বিএমপিরা, আচ্ছা আমাদের কাজ কি, আমাদের কি মানুষ আঙ্গুল চড়তি নেবে? এই আমাদের কি মানুষ কি করতে নেবে? দোয়া কালাম করতে নেবে? তা দোয়া করা ভালো না খারাপ? যারা আমলিক করে ওরা কি কাফের? এই যারা বিএমপি করে এরা কি কাফের? যারা আটটসি করে, মাইজ ভান্ডারি করে, এ মুসলমান না? মুসলমান সবাই। একে অপরের জন্য আমরা কি করতে পারি? দোয়া করতে পারি। আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, যে আমাদের হিংসা বিদ্বেষ এগুলো দূর করতে হবে। তো আমি যে কথা বলতেছিলাম, কোন সময় মানুষের কোন জায়গায় মৌত হয়ে যায় পৃথিবীর কেউ বলতে পারে না। মৌত কার হাতে? আল্লাহর হাতে। টাকা পয়সা কার হাতে? আমাদের হাতে না, আমাদের হাতে। টাকা আমাদের হাতে, পয়সা আমাদের হাতে, আমরা মনে করি, কিন্তু না রে, এ সবগুলো নাড়াচাড়া করে খিরা। দোস্ত, দোকানের সামনে বসে বসে মাহফিল শোনা যায়, ঘরের দরজা বন্ধ করেও বলো মাহফিল শোনা যায়, কিন্তু আলেমদের সামনে বসিয়া দিনের কথা শোনা আর দোকানের সামনে বসিয়া দিনের কথা শোনা, দুটো কোনোদিন এক হতে পারে না। আপনাদের মাঠের ভিতরে ডিপ আছে, ডিপের উপরে দেখবেন একটা বাতি জ্বালানো থাকে, সারা রাত একটা বাতি জ্বালানো থাকে বাবা। ওই বাতিটা দূর থেকে দেখা যায়, বাতি দূর থেকে দেখা যায়, বাতিটা জ্বলে, কিন্তু ওই জ্বলা বাতি দিয়া আমি আপনি দূর থেকে কোনো উপকার অর্জন করতে পারি না বাবা। চোখে দেখতে পারি বাতিটা জ্বলতেছে, কিন্তু ওই জ্বলা বাতি দিয়া আমরা কোনো উপকার অর্জন করতে পারি না। ঠিক বাবা, চার দোকানে বসে বসে মাইকে আওয়াজ শোনা যায়, ঘরের দরজা বন্ধ করেও বয়ান শোনা যায়, কিন্তু ওই বয়ানের দ্বারায় দিলের ভিতরে আসর পয়দা হয় না। কথা বলেন না ঠিক কিনা? কোনো লাভ হয় না। এই জন্য নিজের ছোট মনে করিয়া, নিজের ছোট মনে করিয়া আজকের এই মাহফিলের ময়দানে যদি 5 মিনিট 10 মিনিট আল্লাহর ওয়াস্তে এখানে যদি বসে যেতে পারি, বেশ্যাবে কোতারে পানি খাওয়ায়া যেমন আল্লাহর জান্নাতে চলে গেল, আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। কথা কয় না ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ না? আমরা মনে করি সমস্ত ক্ষমতার উচ্চ হলো জনগণ। এই স্লোগান পাল্টাই দিতে হবে। কথাটা ভিতরে নেসছে না কেন? মাইক এসকে রাখ। সমস্ত ক্ষমতার উচ্চ হলো জনগণ নাই, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। বান্দারে যদি জনগণ সমস্ত ক্ষমতার উচ্চ হইত, তাহলে এই যে শুক্রবার গেল, এর আগের শুক্রবারে আল্লাহ একটু শুনি, হ্যাঁ এরকম বাড়াই রাখো, শোনা আমরা এই করিয়ে খাই, তুমি টিপে রাখলে কি হয়? গতকালকেও 2 জায়গায়, আজকেও 2-3 জায়গায়, ভালো করে চালাও, তোমাদের দোয়া করে দেবো ইনশাল্লাহ। দেখতে গায় আল্লাহ 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 আল্লাহ। গতকালকের যে শুক্রবার গেল, তার পিছনে যে শুক্রবার গেছে,
আল্লাহ একটু করে ভূমিকম্পর সুইচটা টিপে ধরে রাখছিল, কথা কয় না ঠিক কিনা? তাই দেখো ঢাকার কত বড় বড় বিল্ডিং একটা আর একটার পরে শুয়ে পড়েছে, মনে হয় যেন ডায়াবেটিস হয়ে বেকায় গেছে, কথা কয় না ঠিক কিনা? কি বড় বিল্ডিং, কত রড দিয়ে বানানো, সামান্য একটু টিপে ধরেছে আল্লাহ, সব খেয়ে গেছে, বেকায় সাকায় যাচ্ছে। তাহলে বোঝা গেল গাড়ি আমার না, বাড়ি আমার না, টাকা আমার না, ছেলে আমার না, মেয়ে আমার না। বাবা গাছের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, ছেলের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, মেয়ের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়। পৃথিবীর মানুষ আল্লাহরে ডাকুক আর না ডাকুক, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না বাবা। ডাকলে আমার লাভ হবে, না ডাকলে আমার ক্ষতি হবে। এ কলিজার টুকরা সোনার পর্দার মাগো আমার, চার দোকানে বসিয়া যেই বান্দা চা বানাইবে ওই বান্দা আল্লাহর জিকির করবে, রিকশা চালানোরা রিকশা চালাবে আর আল্লাহর জিকির করবে, যেই বান্দা মাঠে কাজ করবে ওই বান্দা আল্লাহর জিকির করবে, মা বাচ্চারে দুধ পান করাবে অমত অবস্থায় আল্লাহর জিকির করবে, মা রান্নাঘরে রান্না করবে অমত অবস্থায় আল্লাহর জিকির করবে, মা তরকারি করবে অমত অবস্থায় আল্লাহর জিকির করবে। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, আর বান্দা তুমি যদি আমারে স্মরণ না করো আমি তোমারেও স্মরণ করব না। কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহর নাম উচ্চারণ করলে 40টা নাকি আল্লাহ তার আমলনামায় দেয়, একবার আল্লাহ বললে 40টা নাকি দেয়। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলবে শুধু কালিম আলিফ লাম লাম হা আল্লাহ, 4টে হরফ দিয়ে, আর প্রত্যেকটা হরফে কয়টা নাকি? 10টা নাকি। তাহলে কয়টা নাকি হবে? 40টা নাকি হবে। আর কারণ নাম উচ্চারণ করলে 40টা হবে? এই কারণ নামে হবে? খালেদা জিয়ার নাম নিলেও হবে না, শেখ হাসিনার নাম নিলেও হবে না, ডাক্তার শফিকুরের নাম নিলেও হবে না, পীর সাহেব সরমনার নাম নিলেও হবে না, মামুনুল হক সাহেবের নাম নিলেও হবে না, পৃথিবীর কোন মানুষের নাম নিলে বলো 10টা নাকি হয় না, কিন্তু আল্লাহর নাম নিলে 40টা নাকি আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। এই জন্য বান্দা যতদিন হায়াত থাকে, যত সময় হায়াত থাকবে তত সময় আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে। আমি যখন উপরের দিকে উঠবো আল্লাহু আকবার, নিচেই নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দার আল্লাহ হয়ে যায় ওই বান্দার সব হয়ে যায়। আর যেই বান্দার গাড়ি হলো, বাড়ি হলো, নারী হলো, ছেলে হলো, মেয়ে হলো, কিন্তু এখনো আল্লাহর সাথে সম্পর্ক হলো না, ওর মতো হতভাগার কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কি দুর্বল? না, দুর্বল হয়ে গেছে আমাদের আল্লাহ। মেলা আগের আল্লাহ তো এখন মনে হয় বুড়ো হয়ে গেছে। তা না হলে কেন তুমি মুসলমানের বাচ্চা পুজো খুলাই যাওয়া? তাই নতুন করে আবার আর একটা আল্লাহ ধরতেছি আমরা। কথা কয় না কেন? ঠিক করছা না, আমি বুঝতে পারতেছি, কারণ তোমরা তো জাফা যাইছো। হ্যাঁ ঠিক কবা কি, ঠিক কর লাইন নেই তো। সবাই হিন্দুরা কয়দিন পরে কবে পুজো খোলা, তোরা বাড়া নিয়ে নে, আমাকে দরকার নেই। মুসলমানের জাপানোর ঠেলায় আমরা চান্স পাচ্ছি। কথা কয় না কেন? তুমি আইসাও কিন্তু টুপি মাথায় দিয়ে, আমি নিরাপত্তা দিতে আইছি। কি হাম বাবার প্রাসুট হয়ে গেছে, নিরাপত্তা দিতে আইছে। ডাক্তার ইউনিসিসে বড় হয়ে গেছে। মুসলমানের বাচ্চা যদি পুজো খোলায় যায় আল্লাহর গজব নাযিল হবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলো। এই যে ভূমিকম্প
ইতিমধ্যে সতর্ক করে দিয়ে গেছে, খবরদার, বাংলাদেশে পরপর 2 দিন ভূমিকম্প হয়েছে, আবার নাকি মাটির নিচে জমা হচ্ছে, কোন সময় নাকি ঘাম আর আল্লাহর সাথে পাল্লা দিয়ে আমরা পারবো? এই পারবো? আমাদের আল্লাহ ছোট না বড়? কার কার বিশ্বাস হয় 2 হাত শুকর আল্লাহর দেখান তো, 1 হাত না 2 হাত? এই 2 হাত নারে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনার কারণ আমরা ঈমানদার, আমাদের দিলের ভিতরে কারে জায়গা দিতে হবে। আমি যে কথাগুলো বলবো বাবা, আমার তরফ থেকে কোনো কথা হবে না। আমার আল্লাহ নিজে বলেন, এ বান্দা তুমি যখন সকাল বেলায় বাড়ি থেকে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সকাল বেলায় বাড়ি থেকে বের হইবা, আল্লাহর পরে তাওয়াক্কুল করে বের হইবা। ওরে সকাল বেলায় পাখি যখন বাসা থেকে বের হয়, পাখির কোনো জায়গা নাই, জমি নাই, কোনো খাবার নাই। সন্ধ্যা বেলায় পাখি পেট ভরিয়া, আল্লাহর বান্দা সন্ধ্যা বেলায় পাখি পেট ভরিয়া, পাখিটা খানা খায়া বাসায় ফেরে। কথা কয় না কান? এই সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, কি হলো এপাশে বন্ধ হয়ে গেল কেন? সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, মাইক বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার। সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, ওই বাঘের কোনো জায়গা জমি নাই, কোনো কিছু নাই, কিন্তু প্রত্যেকদিন গরুর গোশত, জানতে জানতে গরুর গোশত খায়। খাওয়ায় কিনা? জোরে বলো, খাওয়ায় কিনা? আল্লাহ খাওয়ায়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছি। ও পর্দার মা, আমরা তো খোদা বানাই নিছি চাকরিকে, আমরা খোদা বানাই নিছি ব্যবসাকে, আমরা খোদা বানাই নিছি ব্যারাকের অফিসার রে। ব্যারাকের অফিসার কিস্তির টাকা দিলে ব্যান চালায়া খাবো, ব্যারাকের অফিসার টাকা দিলে ঘর বানায়া থাকবো, ব্যারাকের অফিসার টাকা দিলে বাজার করে খাবো, ব্যারাকের অফিসার টাকা দিলে গয়না বানাবো, ব্যারাকের অফিসার টাকা দিলে জমি বন্ধক নিব। আরে পাগল, না না না, তোমার ব্যারাকের অফিসারের কাছে যাওয়া লাগবে না। ও আন্দোল ফুতার পর্দার মাগো আমার, দুনিয়ার কোন মানুষে খোদা মনে করা যাবে না। খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত করার মালিক আল্লাহ। যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করিয়া তার খাবারের ব্যবস্থা করে দিবে, তার থাকার ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাকে সুস্থ রাখবে, আল্লাহ তাকে বড় লোক বানায় দেয়। পৃথিবীর কোন মানুষ টাকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা ছেলে হারাই গেছে, মনে করেন 10 বছর হারাই গেছে। কয় বছর? 10 বছর হারাই গেল। 10 বছর পরে আপনার বাড়ির দরজায় সকালবেলায় একটা লোক আপনার ছেলেকে আইনা কয়, হুজুর এই যে ছেলে নিয়ে আসছি। ও ভাইজান, এই যে আমি আপনার ছেলেকে লই আইছি। ভাইজান 10 বছর পরে নিজের ছেলেকে যখন কাছে পায়, তখন নিজের ছেলেকে কাছে পায়া মনটা ভালো লাগে। জিজ্ঞেস করি, ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? আমার ছেলের আপনি কোন জায়গায় পাইলেন? আল্লাহু আকবার। আপনি কি করেন? আপনি কত টাকা কামাই করেন? আপনার সংসার চলে কি কইরা? আসেন আপনার একটা বাড়ি বানায় দিই, আসেন আপনার আমি 10,000 টাকা উপহার দিই। ও দোস্ত, যারা এই মাহফিল দিছে, আল্লাহর বান্দাদের চিন্তাধারা হলো এলাকার মানুষগুলো দিনদার হয়ে যাক, এলাকার মানুষগুলো নামাজি হয়ে যাক, গাঁজাখোরগুলো ভালো হয়ে যাক, হিরোইনওয়ালারা ভালো হয়ে যাক। ওরে সন্তান হারাই গেলে যদি তার মা বাবার কাছে দিলে, বাপ মা যদি তার খোঁজ খবর নাই, ঠিক দিন ভুলা মানুষদেরকে যদি দিনের পথে লাগাইয়া আল্লাহর হাতে তুলে দেওয়া যায়, আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া যায়, আল্লাহ ওয়ালা বানাই দেওয়া যায়, মসজিদ দেখাই দেওয়া যায়, মাদ্রাসা দেখাই দেওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ
ওই বান্দার খোঁজ খবর নেবে, আল্লাহ তার খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তার থাকার ব্যবস্থা করবে, আল্লাহ তার সব ব্যবস্থা করে দিবে। কলিজার টুকরা আমার পর্দার মা, খবরদার এরকম কোন হাদিস নাই যে বিএমপিরা তোমারে জান্নাতে নিয়ে যাবে, তবলিগালারা তোমারে জান্নাতে নিয়ে যাবে, সরমনালারা তোমারে জান্নাতে নিয়ে যাবে, জামাত ইসলামওয়ালারা তোমারে জান্নাতে নিয়ে যাবে। না রে না, না 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 না, কেউ তোমারে জান্নাতে নিবে না। তোমার দুটো আমল করতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নম্বর ঈমান ভালো করতে হবে, দুই নম্বর আমল ভালো করতে হবে। আল্লাহ বলে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। কথা কয় না ঠিক কিনা? তুমি নিজে নিজে জান্নাত বেচলি তো হবে না। কথা কয় না? নিজে নিজে জান্নাত বিক্রয় করলে হবে না। জান্নাত বিক্রয় করার চাবি আল্লাহ তোমার কাছে দিয়ে দেয় নাই। আল্লাহ বলে আমি একটা কিতাব দিছি, কিতাবের ভিতরে বলে দিছি যার দুটো আমল হবে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। জোরে বলো না সুবহানাল্লাহ। কয়টা আমল করতে হবে জোরে বলো, কয়টা আমল? জান্নাতে যেতে কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখান জান্নাতে যেতে কে কে রাজি আছেন। এই দুই হাত উঁচু করে জান্নাতে যেতে কে কে রাজি আছে? হাত নামান। আল্লাহ নতুন করে একটা সূরা প্রত্যেকদিন আমাদের কানে আসে। কয় হুজুর কিছু মানুষ আছে তারা বলে অমুক জায়গায় ভোট দিলে জান্নাতে চলে যাবা। আমি বলি বাবা অমন কোন কথা তো কোরআন হাদিসে নাই। অমুক জায়গায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে যার যার আমল ভালো হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা আল্লাহরে ভয় করবে, নফসকে দমন করে রাখবে, আল্লাহ বলে তার ঠিকানা হলো জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাত কার খাতে? আমরা তো জান্নাতে যাব, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যদি জান্নাতে দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ খুশি থাকে তাহলে অমন জান্নাতে যেতে রাজি আছি। আর আল্লাহ জান্নাতে দেওয়ার পরে যদি অসন্তুষ্ট থাকে বাবা অমন জান্নাতে আমি মহিবুল্লাহ যেতে রাজি নাই। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ আমাদের জান্নাতে দেওয়ার পরে যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, কি থাকে জোরে বলেন? তাহলে কি এরকম জান্নাতে আমরা যাব? না না না। আর আল্লাহ আগুনের ভিতরে আমাদেরকে দিবে, দেওয়ার পরে আল্লাহ যদি খুশি থাকে তাহলে কি ওই আগুন আমাদের পুড়াইতে পারবে জোরে বলেন? না রে না, ওই আগুন আমাদের পুড়াইতে পারবে না। যেমন ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফেলাই দেওয়ার পরেও ইব্রাহিমকে বলো পুড়াইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত ও দোজখ সে আরব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो। ও আন্দোল ফুতার জবান কলিজার টুকরা মুরব্বী বাবা পর্দার মাগো আমার, আমরা তো দিনের কথার ভিতরে কোনো মজা পাই না। আমরা মজা পাইছি আকিজ বিড়ির মধ্যে, আমরা মজা পাইছি সুদে টাকার মধ্যে, আমরা মজা পাইছি চার দোকানের মধ্যে, আমরা মজা পাইছি কিরণমালার মধ্যে, আমরা মজা পাইলাম পাখি জামার মধ্যে, আমরা মজা পাইছি লুঙ্গি ডান্সের মধ্যে। আমরা কিন্তু আল্লাহর ডাকার ভিতরে মজা পাই নাই। তাই যদি হয় ঘরের দরজা বন্ধ কইরা লাইটটা অফ করিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহু আকবার বলিয়া জিকির যদি করা হয় ওই মজা পৃথিবীর কেউ পাবে না। কথা বলেন না কেন ঠিক কিনা? আমাদের কাছে সব খসখসে মনে হয়। কি মনে হয় জোরকার? খসখসে খসখসে। ওই যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে, আইসে দেখে বাংলাদেশের এক লোক নারকেল খাচ্ছে গুড় দিয়ে মাখায় মাখায়। কি দিয়ে জোরে কান? গুড় দিয়ে। বোঝা যাচ্ছে না আওয়াজ? তো গুড় দিয়ে নারকেল খাচ্ছে মাখায় মাখায়। পাকিস্তানের ওই লোকের দেখে বড় লোভ লাগেছে, তো খুব সুন্দর জিনিস গুড় দিয়ে নারকেল, নতুন খেজুর গাছের নতুন গুড় তো ভালো লাগে, নারকেল দেখাতি খাবা কি করে? 400 টাকা গুড়ির কেজি। আমাকে মতো বুজুরির করো। আল্লাহ কি 100 টাকা নারকেলের দাম বেশি। আল্লাহ ওই বান্দা বাংলাদেশ থেকে নারকেল কিনে পাকিস্তানে নিয়ে চলে গেছে। পাকিস্তানে যায় দাও দিয়ে 2 কোপ মারেছে। কয় কোপ? 2 কোপ মারেছে। 2 কোপ মাইরে
ওই সুবলা লাগাচ্ছে, সুবলা গুড়ি লাগায়, 2 কোপ মাইরে মনে করেছে 2 কোপ মাইরেই সুবলা গুড়ি লাগায় আর সাবাই, মজা পায় না। মজা পাবে কি কইরা? বাংলাদেশের যেই লোকটা নারকেল খায়, প্রথমে নারকেলটা দাও দিয়ে ভালো করে ছুলে নেয়, কথা কয় না ঠিক কিনা? এরপরে দোস্ত মালানা ভাঙতে হয়, তারপরে দাও দিয়ে নারকেলটা উঠাইতে হয়, তারপরে নতুন পাটি বিছাইতে হয়, তারপরে যশোর জেলার বাগারপাড়ার খাজুর আর খেজুরের গুড় কিনে নিয়ে লাগাতে হয়, তারপরে সাবন দিলে মজা পাওয়া যায়, কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। আর তুমি তো নিয়েই 2 কোপ মাইরেই তুমি গুড় মায়ায় তুমি সাবানো শুরু করে যাও, তুমি মজা পাবা কোন জায়গায়? ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা শুক্রবারে 1 কোপ লাগাই, ঈদের দিন আর 1 কোপ লাগাই, 2 দিন 2 কোপ লাগাই, ইসলামের ভিতরে মজা তলাশ করি। মজা কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র ইসলাম পুরোপুরি না মানার মধ্যে, কথা কয় না ঠিক কিনা? একটু আগে আগে আসেন, একটু আগে আসেন, বলো না আবার ডিস্টার্ব করে দিলি তোরা। আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশ একটু আগে শুন ভাবে, আর একটু আসেন পিছনে ভাইরা, একটু সামনে এসে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান মরলো, পড়ো, হাসান মরলো জওহর খায়া, হুসাইন শহীদ কারবালায়, নবীজির ফিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা, নবীজির আম্মা আমেনা, নবীজির রওজা মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চিন্তা করি আর একটু পরে আল্লাহরে ডাকবো, আর একটু পরে নামাজ পড়বো, আর একটু পরে দাড়ি লাগবো, আর একটু পরে নিজের স্ত্রীকে বোরকা পরাবো, আর একটু পরে নিজের মেয়েকে বোরকা পরাবো। এখনো গায়ে বল আছে, এখনো গায়ে শক্তি আছে, এখনো সময় আছে। এখন তো এত হুজুর হলি হবে না, এখন দাড়ি রাখলে মানুষ চাচা হবে না, কথা কেন? চিন্তা করতেছে এত শিগগিরই হুজুর হওয়া যাবে না বাবা। রুটি হলো একটা, ভাই হলো কয়জন, কথা কয় না? ভাই হলো 2 জন, বড় ভাই আর ছোট ভাই, 2 ভাই, রুটি হলো একটা। বড় ভাই কয় আমার কাছে দে, আমি ভাগ করে দিবানে। ছোট ভাই কয় না তুমি বেশি খাবানে, তুমি আমার কাছে দাও, আমি ভাগ করে দিই। 2 জনে একটা রুটি নিয়ে গন্ডগোল বাঁধাইছে। গাছের উপরে একটা বানর বসে ওকে তাল বাহানা দেখতেছে। ওই বানর গাছ থেকে নিচেই নামছে, নাইমে কয় তোদের গন্ডগোল করার দরকার নেই, আমি ছোট্ট একটা দাড়ি ফেলা নিয়ে আইছি, আয় আয় রুটিটা আমার কাছে দে, তোরা 2 ভাই 2 পাশে বস, আমি তোকে রুটিটা ভাগ করে দিছি। বানর রুটি 2 টুকরো করে দাড়ি পাল্লার এ পাশে অর্ধেক ও পাশে অর্ধেক, যে এই পাশ ভারী হয়ে যায় 1 কামড় মারিয়ে দেয়, যে এই পাশ ভারী হয়ে যায় আর 1 কামড় মারিয়ে দেয়, এ পাশে ভারী হলে আর 1 কামড়, এ পাশে ভারী হলে আর 1 কামড়। কামড়াতি কামড়াতি রুটি শেষ হয়ে গেল, এখনো দাড়ি পাল্লার ফের ভাঙতে পারলো না, কথা কয় না ঠিক কিনা? ঠিক তোমার আমার অবস্থাও তাই হয়ে গেল, কবরে 1 পাও চলে গেল। এখনো পুরো ইসলামের প্রতি আমরা চলতে পারলাম না, এখনো নামাজ নাই, এখনো কোরআন নাই, এখনো বোরকা নাই, এখনো আল্লাহর ডাকার কোনো সুযোগ হলো না। আগের জামানায় ফজরের পরে মসজিদে নামাজ পড়ে মুরব্বীরা বসতো, আল্লাহর জিকির করতো, এশাকের নামাজ পড়ে বের হইতো, মাগরিবের নামাজের পরে মুরব্বীরা বসিয়া সূরা ওয়াকিয়া পড়িয়া আওয়াবিনের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতো। আর এখন কোন জামানায় আল্লাহ আমাদের নিল, মাগরিবের পরেও মসজিদ খালি, ফজরের পরেও মসজিদ খালি, শুধু চার দোকানে মারে তালা তালি, কথা কয় না ঠিক কিনা? কি সত্যি কথা না মিথ্যে কথা? কথা কম। আগের জামানায় এগুলো হতো। যাই হোক, আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, সে আয়াতটা হলো وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। কুরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। কেউ কেউ কয় যে আমরা কোনো তাফসির করতে পারি না। কিছু কিছু মানুষ কয় কওমি মাদ্রাসার হুজুররা কোনো তাফসির করতে পারে না।
কয় না, কয় কি কয় না, কথা কচ্ছে না, পাগলের বাচ্চা পাগল। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হলো তাফসীরের গ্যারেজ। তোরা তো 2-3 লাইন বাংলা কোন জায়গাতে দেইয়া আসিস, দেখে আসিস শুধু লাফালাফি করিস, কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। মোরগ ডাকে বেশি না মুরগি ডাকে বেশি? মোরগ ডাকে বেশি, ডিম দে কোনটাই, মুরগিতে দেয়। অত লাফালাফি করে না বাবা। একটা জিনিস মনে রাখবা, আমাদের কয় এরা 4 দেয়ালের মধ্যে থাকে, এরা কিছুই বোঝে না, এরা কিছুই করতে পারে না। ওরে কওমি মাদ্রাসাওয়ালারা যদি পৃথিবীতে না থাকতো, শোনো শোনো, জানাজার পরে রাস্তায় পড়ে থাকতে কুকুরের মতো, জানাজার দেওয়ার মতো মানুষ খুঁজে পাইতে না, কথা কয় না, ঠিক কিনা? তোমরা তাফসীর করতে পারো, আমরা তাফসীর করতে পারি না। যত বড় বক্তা হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক, এই কওমি মাদ্রাসায় তার 2-6 মাস পড়া লাগেছে, তাছাড়া কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। আমাদের কয় তাফসীর করতে পারে না, মার কাছে মামুর বাড়ি গল্প দিচ্ছে। পাগল, আমরা তাফসীর সারাদিন পড়াই, এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন শরীফ তরজমা করব, কোনো বাংলা দেখা লাগবে না। খবরদার খবরদার, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামে যেদিকে যাবে, ভবিষ্যতে বাংলাদেশে সেদিকে যাবে, কথা বলেন, ঠিক কিনা জোরে বলো। আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আমার আল্লাহ বলে, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি জোরে বলেন? আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। ও দোস্ত, ঈমান যদি আমরা আনি, ঈমানের মালা যদি আমরা গলায় পরি, ঈমানের চুরি যদি হাতে লাগাই, তাহলে তো কোনো পর্দার মা বুরকা পরিয়া মুখটা খুলিয়া উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হতে পারবে না। কোনো জবান কলিজার টুকরা নামাজ না পড়ে থাকতে পারবে না। কোনো পর্দার মা মুখে বুরকা না দিয়া কয়, হুজুর আমি দিনের কাজ করতে যাচ্ছি। তুমি দিনের কাজ করতে যাওয়ার যে কাজ করতে যাও, আগে তুমি তোমার নিজের ভিতরে দিনটা আনো, কথা বলেন না কেন, ঠিক কিনা জোরে বলো বাবা। এ দোস্ত, গাড়ির প্যারাক যদি মজবুত হয়, গাড়ির বডিটাও মজবুত হবে। গাড়ির প্যারাক যদি ঢিলা হয়ে যায়, গাড়ির বডিটাও ঢিলা হয়ে যায়। হুজুর আমি ইসলামী দল করি, আমি ইসলামী আন্দোলনের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি তবলিগের লোক, আমি চরমনার লোক। কয়, তাহলে তুমি পাঞ্জাবি গায়ে দাও না কেন? তুমি মুখে দাড়ি রাখো না কেন? তোমার ছেলে রোজা রাখে না কেন? তোমার বউ বুরকা পরে মুখটা খুলে বেড়ায় কেন? তুমি সুদে টাকার লেনদেন করো কেন? এইখানে লেখা আছে এখানে খাসির গোশত বিক্রয় হয়, এখানে লেখা আছে এখানে খাসির গোশত বিক্রয় হয়। খাসির গোশতের ব্যানার টাঙ্গায়া তলে তলে যদি শুয়োরের গোশত বিক্রয় করো, এলাকার মানুষ যদি জানতে পারে, পিঠের চামড়া বলো হবে না, কথা কয় না, ঠিক কিনা জোরে বলো বাবা। ইসলামের নাম দিয়া তোমার ভিতরে কোনো ইসলামের কার্যকলাপ নাই, তুমি পুরো ইসলাম অনুযায়ী চলতে পারো না, তাহলে কেন তুমি ইসলামের নাম লাগাইলা? তুমি যদি বলো আমি জাতীয় পার্টি করি, তুমি যদি বলো আমি বিএমপি করি, তুমি যদি বলো আমি আমলি করি, তাহলে তোমার বিএমপি ওয়ালারা ধানের শীষকে ভালোবাসতে হবে, নৌকা ওয়ালারা নৌকাকে ভালোবাসতে হবে, জাতীয় পার্টি ওয়ালারা নাঙ্গলকে ভালোবাসতে হবে। তা না হলে দলের নাম ভাঙ্গাইয়া করলে ধোঁকাবাজি হবে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলো বাবা। ও বাবা, আল্লাহর নাম নিয়া, আল্লাহর কথা বলিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা যদি আমাদের ভিতরে না থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামা হুম বিমুমিনিন। এরা যদি পুরো ইসলাম অনুযায়ী না চলে, বুঝতে হবে আমার আল্লাহ বলে এরা মুমিন নয়, মুমিনের নামে ধোঁকা দিতেছে, কথা কয় না, ঠিক কিনা? পুরোপুরি ইসলাম মানতে হবে কি হবে না, জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যে কোনো কাজ করবে না কেন, যেখানে আমি আল্লাহর হুকুম পাবা সেইখানে তোমরা যাবা,
যেখানে আমি আল্লাহর হুকুম থাকবে না ওইখানে তোমরা যাবা না। বাজার করতে গেলে আল্লাহর হুকুম আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, মসজিদে গেলে ডান পাতে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পাতে বের হতে হবে, খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতে হবে, আল্লাহু আকবার, পানি পান করার সময় ডান হাত দিয়ে পান করতে হয়, নামাজ পড়তে হয় টুপি মাথায় দিয়া, আল্লাহু আকবার, পর্দার মাগো আমার। অমন তরিকা যদি আল্লাহর তরিকা অনুযায়ী আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দেবে। আর যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা পুরো ঈমানের সাথে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর কাজ হলো আমাদের ঈমানকে মজবুত করা। ওই দেখেন না যারা তাবলীগ জামাত করে, আপনাকে তো ভালো লাগে না তাবলীগ জামাত, কয় মসজিদে আসলিরা পিকনিক করতে আইছে, কয় কি কয় না, কিছু ডাল ব্যাটারি আছে দেখবে এলাকায়, আরে বাবা যেই তাবলীগেরা আসে ওদের কাজ হয়ে যায়, কয় পিকনিক করতে আইছে মসজিদ, ওদের মুখে মাটি মেরে দিতে হবে, এই শয়তানগুলোর মুখে। তাবলীগওয়ালারা পিকনিক করতে আসে, কোথায় কক্সবাজারে বাড়ি, নিজের খেয়ে নিজের গাড়ির টাকা দিয়ে তোমার ছেলে তোমার আপনজনকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। তুমি করতে না পারলেও তুমি চুপ করে থাকো, এদের বিরুদ্ধে কথা বলো না। কথা বলে কি করবা? রাস্তা দিয়ে হাতি যদি হেঁটে যায়, কুত্তা যদি ফাঁসতে ঘাউ ঘাউ করে, হাতি কি ফিরে তাকায়? দেখিটা ঘাউ ঘাউ করতেছে, ও তাকানোর সময় হাতি নেই, হাতি তো চলেই যাচ্ছে। ঠিক কিনা? জোরে বলো। ওই ঘাউ ঘাউ করে লাভ নাই। পারলে নিজে তাবলীগে যাও, আরো মানুষকে আল্লাহ রাস্তায় পাঠায় দাও। সব দেখা হয়ে গেছে, তাবলীগ জামাতে যাও, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। কেউ কোন দল করেন যাই না, কিন্তু তাবলীগ জামাত আমার ভালো লাগে। আমার সবসময় যদি মন চায় যে মানুষকে দিনে দাওয়াত দিই। দোস্ত আমার, ভাইরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে। এই পর্দার মা, কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ হাতে নিয়া আল্লাহর কালামুল্লাহ পর্দার মা গো, সকাল বেলায় পড়বা, সন্ধ্যা বেলায় পড়বা। মা, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা কোন জায়গায় লাগানো আছে বলেন তো? খুতবার শেষে জুমার দিন প্রত্যেক ইমাম সাহেব এই আয়াতটা পড়ে কি পড়ে না? পড়ে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা ইমাম সাহেব প্রত্যেক জুমায় খুতবার শেষে আয়াতটা পড়ে কি পড়ে না? ইমাম সাহেবের কাছে খুতবার শেষে এই আয়াতটা কোন বান্দা লাগায় দিল? কোন বান্দা লাগাইছে? কতি পারেন না? না না, তা কওয়া যাবে না, তা কতি পারবা না নে বাবা। আমি আপনাকে একটু বলে যাই, খুতবার শেষে আয়াতটা কে লাগায় দিল? পর্দার মাগো আমার, খলিফাতুল মুসলিমিন উমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ছিল দেশের বাদশা, খলিফাতুল মুসলিমিন উমর। রাত্রে ঘুইরা ঘুইরা দেখতেন কার বাড়ির কি অবস্থা। খলিফাতুল মুসলিমিন উমর ঘুরে ঘুরে দেখতেন কার বাড়ি কি অবস্থা। আল্লাহ সকলের জানা আছে। ঘুরতে ঘুরতে এক গোয়ালিনী, দুধ বিক্রয়কারিনী, তার ঘরের দরজায় যে রাত্রে দাঁড়ায় যায়, ওই গোয়ালিনী দুধের ভিতরে পানি মিশাই, গোয়ালিনী দুধের ভিতরে পানি মিশাই, তার মেয়ে পাশে বসা, তার মেয়ে পাশে বসা। মারে ডাক দিয়ে কয়, মা গো, দুধের ভিতরে পানি মিশান, এতে তো গুনাহ হবে, মা দুধের ভিতরে পানি মিশায় না। মা ডাক দিয়ে কয়, ও মেরে, এই গভীর রাত্রে পৃথিবীর কোন মানুষ দেখবে না, দুধের ভিতরে পানি মিশাইলে দুধ বেশি হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে, আল্লাহ দেখবে, আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেক সময় বাপের থেকে ছেলে ভালো হয়,
হয় না হয় না? অনেক সময় মাঠ থেকে বলো মেয়ে ভালো হয়ে যায়, মা চার দোকানে চা বিক্রয় করে আর মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে। আল্লাহ, মা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে। মা বলো এখনো পর্যন্ত ক্রিকেটের ম্যানেজার, মেয়েটা বলো বোরকা ছাড়া রাস্তায় বের হয় না। মা বলো এখনো মোটরসাইকেল চালায়, মেয়েটা বলো মোটরসাইকেল চালায় না। অনেক সময় মা থেকে মেয়ে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ঘরের পাশে খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায় রয়েছে। সকাল বেলায় নিজের পুলিশ বাহিনী পাঠায় দিয়া আল্লাহু আকবার ডাক দিয়ে কয়, ওই মা আর মেয়েকে আমার দরবারে উপস্থিত করো। মার মেয়েরে কোন জায়গায় উপস্থিত করতে হবে? সকাল বেলায় খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে মা আর মেয়েকে উপস্থিত করা হলো। আল্লাহু আকবার। উপস্থিত করার পরে মা থরথর করে কাঁপে, মেয়েটাও থরথর করে কাঁপে। না জানি বাচ্চার দরবারে কোনো অন্যায় করে ফেলেছে কিনা। আমাদের মনে হয় আজকে জেলখানায় পাঠিয়ে দিবে, আমাদের মনে হয় ফাঁসির কাস্তে আমাদেরকে ঝুলিয়ে দিবে। ও পর্দার বাবা, যারা বয়ান শুনতেছ, ও মা, খবরদার গুনাহ করা যাবে না। শাস্তু ভাইয়ের সামনে যাওয়া যাবে না, মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, ভাবির সামনে পর্দার মা গো, খালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। ও পর্দার মা, দেওরের সামনে যাওয়া যাবে না। ও পর্দার মা গো, তুমি ইলেকশনের জন্য বের হয়ে গেছো, পর পুরুষের সাথে তুমি কথা বলতেছো, পর পুরুষের পাশে তুমি বৈশা গেছো, তোমার মুখে কোনো কাপড় নাই। পর্দার মা, তোমার আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। ও মা, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, মা, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখবে। মা গো রে, দুধের ভিতরে পানি মিশানো যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে তার দরবারে উপস্থিত করিয়া জিজ্ঞাসা করে, তোমাদেরকে এখানে কেন আনা হয়? কয়, খলিফাতুল মুসলিমিন, আমরা তো জানি না আপনি আমাদের এখানে কেন নিয়ে আসছেন। কয়, তোমাদেরকে আনছি শাস্তি দেওয়ার জন্য নয়। কয়, আমার একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ, আমার ওই ছেলেকে বিবাহ দেব, মাইয়া তলাশ করি, মাইয়া পাই না। গত রাত্রে তোমার ঘরে দরজায় গেছিলাম, ওইখানে দাঁড়াইয়া তোমার মেয়ের কথা শুনে আমার বড় ভালো লাগছে। তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া আমি তোমার মেয়েকে আমার বিটার বউ বানাইতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুধ বিক্রয়কারিনী তার মেয়েকে বিবাহ করতে চাচ্ছে কে বলে? খলিফাতুল মুসলিমিন উমরের ছেলের সাথে বিবাহ দিতেছে। তাই বড় ভাগ্যবান না? ওই যে মহিলা দুধ বিক্রয় করে গোয়ালিনী, সে বলতেছে, আরে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমার ছেলে কি আপনার সাথে বিবাহ হয়? হবে না, হবে না। মেয়েটা বলছে না না, মহিলা বলছে না, হবে না। কিন্তু উমর বলতেছে, না, আমি এই জন্যই তোমারে ডাকছি, কোনো ঠাট্টা না। তোমার মেয়েটা আমার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা তো ছেলে বেচতে গেলে দেখি খাজুরার বাজারে একটা দোকান আছে কিনা, এক বাপের এক ছেলে কিনা, কথা কয় না, এক বাপের এক মাইয়ে কিনা, নাকটা বাঁশির মতো কিনা, জুড়া জুড়া বুড়ু আছে কিনা, ঠোঁটটা লাল আছে কিনা, সুন্দরী চেহারা আছে কিনা, কোরআনের হাফিজ হোক, দিনদার হোক, পরেশগার হোক, এগুলো বলে আমরা দেখি না বাবা। পর্দায় থাকলে সেই মেয়েটা আমরা নিতে চাই না। আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল, উমরের ছেলের সাথে বিবাহ হয়ে যায়। ও দোস্ত, উমরের ছেলের সাথে বিবাহ হয়ে যায়। স্বামীও যেমন দিনদার, মাও তেমন, স্ত্রীও তেমন দিনদার। দুইজনের মিলন মেলায়, দুইজনের মিলনে আল্লাহ এমন একটা ছেলেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এমন একটা ছেলেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যার শাসন আমলে একই ঘাটে বাঘ আর ছাগল পানি খায়। বাঘ কোনদিন ছাগলের উপর আক্রমণ করি নাই, বাঘ কোনদিন ছাগলের উপর আক্রমণ করি নাই। এমন একটা সন্তান আল্লাহ দুনিয়ায় দিছে, যেই সন্তানটা খুতবার শেষে আয়াতটা লাগায় দিছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ
তার নাম হলো শাহ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উমরের স্ত্রীর পেট থেকে, গোয়ালিনীর মেয়ের পেট থেকে আল্লাহ এমন একটা ছেলে দান করছেন যার নাম হলো শাহ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার শাসন আমলে একই ঘাটে বাঘ আর ছাগল পানি খায়। বাঘ কোনোদিন ছাগলের উপর আক্রমণ করি না। আর আমরা কি রাজনীতি শুরু করে দিয়েছি? আমরা এখনো ভোট আমাদের আসতে পারি নাই। আমরা কি শাসন আমল অতিবাহিত করতেছি বিএনপি জামাতের উপরে, জামাত বিএনপির উপরে, চরমনা হেফাজতের উপরে, হেফাজত চরমনার উপরে, আট্রসি হেফাজতের উপরে। একে অপরের মারামারি শুরু হয়ে যায়। অমন রাজনীতি তো আমরা চাই নাই। আল্লাহ খলিফাতুল মুসলিমিন শাহ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই ঘাটে ছাগল আর বাঘ পানি খায়। কোনদিন বাঘ ছাগলের উপর আক্রমণ করি নাই। ও আমার সোনার কলিজার টুকরাগুলো আমার, আমি মহিবুল্লাহ আপনাদের বলতে চাই, আমরা আমলি করি, বিএমপি করি, জামাত করি, চরমনা করি, সকাল বেলায় একই দোকানে চা পান করি, দুপুর বেলায় একই পুকুরি গোসল করি, সন্ধ্যা বেলায় একই বাজারে বাজার করি। আল্লাহ একই মাঠে আমরা চাষ করি। রে রে যার যেটা ভালো লাগে সেই বান্দা সেইটা করে, কিন্তু কারোর উপরে কোনো আক্রমণ করা যাবে না। আমরা মিলেমিশে থাকবো। সোনার বাংলাদেশটাকে আমরা সোনার বাংলাদেশ বানাইতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এটা আমাদের চরিত্র হওয়া দরকার, এটা আমাদের হওয়া দরকার। কারে মারবা তুমি, কারে ধরবা, সবাই তোমার আপনজন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদলের কথা বলে, ওয়াল ইহসান, ইহসানের কথা কয়। দিকে তাকান, সুদূর ইয়ামান থেকে একটা জবান ছেলে নবীর কবর জিয়ারত করার জন্য রওনা হয়। দিকে তাকান, সুদূর ইয়ামান থেকে একটা ছেলে নবীর কবর জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা মদিনায় রওনা হইছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হজ করা ভালো না খারাপ? হজ করা ভালো না খারাপ? টাকা হলে হজ করতে হয়, টাকা হলে তো হজ করার দরকার আছে বাবা, হজ তো করা লাগবে। আমরা টাকা হলে হজ করতে চাই না, কথা ওদিকে আমি নিতে চাই না। আল্লাহর বান্দা হজ করার জন্য মদিনায় আসছে। আল্লাহর বান্দার কষ্ট হয়ে গেছে, নবীর কবরের পাশে এখনো যাওয়া পারে নাই। আল্লাহর বান্দার উটটা কাছে বান্ধিয়া, আল্লাহর বান্দার উটটা কাছে বান্ধিয়া, আল্লাহর বান্দা একটু ঘুমায় গেছে, জওয়ান ছেলে ঘুমায় যায়। ওই উটটা ছুটিয়া ইহুদির খেজুর বাগানের ভিতরে ঢুকা গেছে। ইহুদির ছোট্ট ছোট্ট খেজুর বাগান আছে, খেজুর বাগানের ভিতরে ঢুকে যায়। ওই খেজুর বাগান একটা মুরব্বী পাহারা দেয়। ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দার সেই উটটা ওইখানে নাই, আল্লাহর বান্দার উটটা ওইখানে নাই। কোথায় গেল? মুরব্বী বাবা কয়, তোমার উটটা আমি তাড়া দিয়েছি, আমার খেজুরের চারা খেয়ে নষ্ট করে ফেলে। আল্লাহ, ওই জবান মুরব্বীর গায়ে ধাক্কা মারছে, ওই জবান মুরব্বীর গায়ে ধাক্কা মারে, মুরব্বী ওইখানে পড়ে যায়, মুরব্বীর মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ইহুদি মুরব্বীর দুই ছেলে আসছে, ওই জবানকে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে লয়ে যায়, খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে লয়ে যায়। যাওয়ার পরে বলে, আমাদের বাবার এই ছেলে হত্যা করেছে, অতএব এই ছেলেকেও হত্যা করতে হবে। আমাদের বাবার হত্যা করেছে, এরও কি করতে হবে? হত্যা করতে হবে। তো জবান তো গেছে নবীর কবর জিয়ারত করার জন্য। কার কবর? নবীর কবর। তুমি কি হত্যা করেছো? কয়, হ্যাঁ, আমি ধাক্কা মারিছি, পড়ে গেছে, মরে গেছে। এই যে আমি প্রস্তুত, আমারও ফাঁসির কাস্টে ঝুলাই দেন। সুবহানাল্লাহ খাওয়া যাবে না একটু? কয়েছে না, আমি মারিনি, ও স্ট্রোক করে মরে গেছে। তাই কইছি না, আমি মারছি। খলিফাতুল মুসলিম উমর বলে, আগামী শুক্রবারে সবার সামনে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে। আগামী শুক্রবারে ভালো জিনিস যে ভালো করবে তার ভালো বলতে হবে। কথা বলেন ঠিক কি নাই? রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান বঙ্গভবন থেকে বাইতুল মুকাররমের রাস্তা দিয়ে সামনে দিয়ে যাচ্ছে। ইতিহাস পড়তে হয়। উনি বঙ্গভবন থেকে বাইতুল মুকাররমের সামনে দিয়ে যাচ্ছে, দেখে বঙ্গভবনে লাইট আছে, কারেন্ট আছে, বাইতুল মুকাররমের বারান্দায় কারেন্ট নাই। উনি গাড়ি থামাইছে, আমাকে দাঁড়াও, ওই ঘরে আলো জ্বলবে, এই ঘরে আলো জ্বলবে না, এটা হতে পারে না। আগে এই ঘরে আলো জ্বালাও, তারপর ওই ঘরে আলো জ্বলতে হবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলো। আমাদের এরকম হতে হবে সবার। আগে মাদ্রাসা মসজিদ দেখতে হবে, এই ঘরে আলো জ্বলতে হবে আগে, তারপর অন্য ঘরে দেখতে হয়। আল্লাহু আকবার। সময় আমার শেষ, হায়াত আমার শেষ হয়ে গেছে, আমি আর বাইরে দিচ্ছি না। আমার পারা মানে ক্ষতি পারবা না, কিন্তু আমার আবার
আল্লাহ নিয়ে আসেন, সময় গেছে না? তো খলিফাতুল মুসলিমিন উমর, তোমার আগামী শুক্রবারে সবার সামনে ফাঁসি দেওয়া হবে। এদিক তাকান, সবার সামনে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে, আমার আগামী শুক্রবারে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা দাবি আছে। এদিকে তাকান, আমি যে আমান দেশ থেকে আসছিলাম, ওখান থেকে একজনের কাছ থেকে আমি 300 দিরহাম কর্জ করে লই আইলাম। আমার একটু সুযোগ দিতে হবে, আমি আবার আমান দেশে যাইয়া ওই 300 দিরহাম একটু ফিরাই দিয়া শুক্রবারের আগে আমি ফাঁসির কাস্তে আবার শুনতে চলে আসব, আবার আপনার দরবারে উপস্থিত হয়ে যাব। আল্লাহ, কত সুন্দর লেনদেন। খলিফাতুল মুসলিম উমর বলে, না না না, তোমারে ছুটি দেওয়া যাবে না, তোমারে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, তুমি গিলে আর আসবা না। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি মুসলমানের সন্তান, আমি ওয়াদা দিতেছি আমি শুক্রবারের আগেই চলে আসব। মানুষের হক যদি আমি পরিশোধ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আর আমরা এমন মুসলমান, চার দোকানে 500 টাকা বাকি হইছে, মিষ্টির দোকানে 500 টাকা বাকি হইছে, হালকাতা চিঠি যেই দিয়ে সহায় সে কয় চিঠি দিয়ে গেছির ভালো হয়েছে, মিষ্টিও বাড়ি দিয়ে যাস কানে, কিন্তু টাকা আমি দিতে পারবো না। কথা কয় না? খলিফাতুল মুসলিম উমর ডাক দিয়ে বলে, আগামী জুমার দিন তোমার ফাঁসির কাস্তে ঝুলতে হবে, তোমারে আমরা যেতে দেব না। তুমি যাইতে পারো এই মদিনায়, যদি তোমার কোনো আপনজন থাকে তাহলে তাকে তুমি তোমার ইস্তারাভিষিক্ত করে যাবা। আল মুসলিম আখুল মুসলিম, তোমার যদি কোনো ভাই এই মদিনায় থাকে তাহলে তুমি তারে তোমার ইস্তারাভিষিক্ত করে তুমি তারে যেতে পারবা, তা না হলে তোমার যাওয়ার কোনো অনুমতি নাই, পারমিশন নাই। জবান ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় তো আমার কোনো আপনজন নাই, কেউ আমার ফাঁসির কাস্তে আমার ইস্তারাভিষিক্ত হবে। ও দোস্ত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান কারে কয়? দয়া কারে কয়? মায়া কারে কয়? মহব্বত কারে কয়? আমাদের কোনো দয়া নাই, একে অপরের সাথে কোনো মহব্বত আমাদের নাই। ওই পাশে আবু যার গেফারি দাঁড়ায় রয়, আবু যার গেফারি ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমু মুসলমান, ওই ভাইও মুসলমান, মুসলমান ভাইকে যাবার অনুমতি দিয়া দেন। মুসলমান ভাই যদি না আসে, আমি মুসলমান ভাইয়ের উপকার করার জন্য, মুসলমান ভাইয়ের প্রতি দয়া দেখাইয়া আমি আবু যার গেফারি ফাঁসির কাস্তে উঠে যাব, আমি আবু যার গেফারি ফাঁসির কাস্তে দাঁড়ায়া যাব, আপনি যাওয়ার অনুমতি দিয়া দেন। আল্লাহর বান্দা চলে গেল, জুমার নামাজও হয়ে গেল, এখনো আল্লাহর বান্দা আসি নাই। আবু যার গেফারি বাড়ি যাইয়া নিজের স্ত্রীকে বলে, স্ত্রী, জনমের মতো চেহারা দেখে নাও, মেরে জনমের মতো চেহারা দেখে নাও, আমি এখনই আমার মুসলমান ভাইয়ের উপকার করার জন্য আমি এখন ফাঁসির কাস্তে ঝুলার জন্য রওনা হয়ে গেলাম। ও আমার স্ত্রী, জনমের মতো আমার চেহারা দেখে নাও। আবু যার গেফারি যখন হযরত আবু যার গেফারি খাদেমে খায়রুল बशर जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। আবু যার গেফারি ফাঁসির কাস্তে উঠার জন্য রওনা হয়ে গেলেন। আবু যার গেফারি যখন ফাঁসির কাস্তে উঠবে, আল্লাহু আকবার, দূর থেকে দেখা যায় ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে আল্লাহর বান্দা জবান নিজের গর্দান দেওয়ার জন্য মদিনার পথে রওনা হয়ে গেছে। হাত উঁচু করে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মুসলমান ভাইকে ফাঁসির কাস্তে দিয়েন না, আমি গর্দান দেওয়ার জন্য আপনার দরবারে আমি উপস্থিত হয়ে গেছি। ও খলিফাতুল মুসলিমিন, আমারে খলিফাতুল মুসলিমিন, আমারে ফাঁসির কাস্তে ঝুলায় দেন। দুই ইহুদি ভাই, দুই ভাই পাশে দাঁড়ানো, সুদূরে আমান থেকে জবান নিজের গর্দান দেওয়ার জন্য। এই অবস্থা দেখিয়া দুই ইহুদি ভাই উমর রে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, মুসলমানের চরিত্র যে এত সুন্দর, মুসলমান একে অপরের জন্য এত দয়া মায়া, আমরা দুই ভাইকে ছুটে নিলাম, আমাদেরকে মুসলমান বানায় দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা বসবাস করতেছি
শিয়াল কুকুরের মতো। কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। আমাদের কোন চরিত্র আমাদের ভিতরে মনে হয় নাই। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কোনো দয়া নাই। আল্লাহ আমাদের সকলকে যে আলোচনা করলাম, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত এসে গেছেন, আমরা সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা শুনে মুনাজাত করে তারপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করুন।